আসসালামু আলাইকুম। নিরাপটর সাবস্ক্রাইবারদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, শুভকামনা জানাই। আজ কোনো মোটরের ডাটা শিট দেবো না, আজ অন্য কোনো কথা বলবো না। আজ কিছু কথা বলবো আমাদের যে মিশুক যে মোটরগুলো আছে, টাটাই মোটর, তারপরে 1200 মোটর যে কুরগুলো আছে, আর কুরের কীভাবে সাইজগুলো কীভাবে নির্ণয় করবেন, আর কুরগুলো কীরকম হয়, কোনটা ভালো কুর খারাপ কুর, সেটার বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো। আর কুরের বিষয়টা হলো অনেক কিছু কুরের ব্যাপার স্যাপার আছে ভাইজান, সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। এদের সবাই তো কাজের ভিডিও চাই, কিন্তু কাজটা শুরু করার আগে তার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেই কথাগুলো একটু বোঝা জানা দরকার। আর এই যে একটা মোটর দেখতেছেন, এটা একটা মিশুকের মোটর, কুর তারটা কেটে পরিষ্কার করে রাখছি। এই মোটরটা বাঁধবো, এই পেপার ঢুকিয়ে রাখছি। এটা একটা মিশুকের মোটর। এই যে একটা মিশুকের মোটর আছে, এই মিশুকের মোটর ভাইজান অনেক সিস্টেমে তৈরি হচ্ছে, অনেক কোম্পানি তৈরি করছে, এক এক কোম্পানি। তাই আমাদের মিস্ত্রিবাদী মোটরগুলো বাঁধতে সমস্যা হয়। তাই বিশেষ করে নজর দিতে হবে আমরা কুরের মাধ্যমে। কুরের উপর ভিত্তি করে আপনার টান সংখ্যা, প্যাচ সংখ্যা শুনবো। তাই সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। আজকের এই ভিডিওটা অন্য কিছু দেখাবো না, কোন নিয়ে দেখাবো। এখানে 3টা মোটর আছে মিশুকের, আর ওইখানে আমাদের 1000 ওয়াট যেগুলা বাংলাদেশে চলে টাটাই মোটর সেগুলা। আর আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু এগুলা জানে আর টাটাই মোটর হিসাবে। আর আমার ইন্ডিয়ার যে বন্ধুরা আছে, বাইরে আছে, তারা এগুলা চিনে টোটোর মোটর হিসাবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে 3টা মোটর আছে মিশুক। ঠিক আছে, মিশুকের মোটরগুলা দেবো না আজকে, কিছু মিশুকের কথা বলবো না, এটা আরেক ভিডিওতে কথা বলবো। তাহলে এগুলো আমি একটু সাইড করে রাখি। আমি টাটাই মোটর, যেটা 1000 ওয়াট, যেটা আমাদের বুরাক গাড়ি বাংলাদেশে অ্যাভেলেবেল, আনারকান আছে, সব জায়গায় চলে, সেই টাটাই মোটর। এটা হলো টাটাই মোটর 1000 ওয়াট। এই যে একটা মোটর দেখেন, হ্যাঁ, আর একটা মোটর দেখেন, এই যে আরেকটা, এটাও দেখেন। ঠিক আছে, এটা কিন্তু সেম টু সেম। আমার একটু হাতের আঙুলের দিকে খেয়াল করেন, আমি একা ভিডিও করি। দেখেন এটা সেম টু সেম। হ্যাঁ, এখন এটা কিন্তু সেম টু সেম। আবার আরেকটা মোটর দেখেন, এটাও কিন্তু আপনি দেখাই, এই দেখেন 1000 মতো লেখা আছে। আমি একটু কষ্ট করে দেখাই, কোথায় লেখা থাকে, মোটরের কোথায় লেখা থাকে, কোন জায়গায় লেখা আছে দেখা যাচ্ছে না, উপরে টাইপ করে লেখা থাকে না, এটার মধ্যে নাই। কারণ এটা হলো আমাদের কপি মাল, যেটা আমরা কপি মোটর বলি। আমি বিশেষ করে আমার বাসায় যেটা বলি, কিছু মাইন্ড করেন না, কপি মাল। এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এটা দেখেন, এই যে স্পষ্ট করে এই যে খোদাই করে লেখা আছে, দেখা যায় এই যে খোদাই করে লাগছে ডাটায় 60 ভোল্ট 1000 ওয়াট। এই দেখেন 1000 ওয়াট। আর মোটরটা কত সালে বের হয়েছে তার খোদাই করে লেখা আছে। যেগুলো আপনার অরিজিনাল টাটাই মোটর হবে সেগুলো এইভাবে প্রত্যেকটা মোটরে লেখা থাকবে। আর এই দেখেন এটা তো বোধ আছে, দেখাই, পুরাতন মোটরগুলো দেখা খুব কষ্ট। এই দেখেন, এটা কি ধরা যায় কিনা দেখেন, ভালো করে দেখেন একটু আমার ক্যামেরাতে। এই দেখেন এই যে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ এটার প্রতি অ্যাসিড পড়ছিল, সেজন্য কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা কিন্তু আপনার টাটাই মোটর 1000 ওয়াট, যেটা আমাদের অরিজিনাল মোটর বলে ডাটাই। ঠিক আছে, আর এই মোটরগুলো কিন্তু আপনার সেন্সর ছাড়াও কিন্তু চলে। ডাটাই অরিজিনাল মোটর আর কন্ট্রোলার যদি ডাটাই থাকে, সেন্সর ছাড়াও কিন্তু চলে। কিন্তু এটার কাহিনিটা হলো, সেন্সর ছাড়াও যদি চলে তখন কিন্তু গাড়িটা একটু ঝাঁকুনি দিয়ে কিন্তু গাড়িটা চলবে। ঠিক আছে, এটা কিন্তু ঝামেলা করবে না, কিন্তু এটা চলবে। আর এই যে মোটরগুলো দেখতেছেন, এই মোটরটাকে দেখেন আপনি কোনোখানেই লেখা নাই। হ্যাঁ, আমি ভালো করে দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটার মধ্যে কোনোখানে লেখা নাই যে এটা 1000 ওয়াট
না কত ওয়াট, না সরি এটাও আছে দেখেন, এই যে এই নোটটা পাইছি, ময়লার জন্য দেখা যায় না। এই দেখেন কপি মালের কি সিস্টেম আর ওই মালের কি সিস্টেম, এই দেখেন এটা তফাৎটা দেখেন একটু। এই দেখেন ডাটা, হ্যাঁ ডাটা, আর এখানে লেগে গেছে, এটা কি লেখা দিয়েছে বুঝতে পারছি না, দেখছেন? এই দেখেন এটা কিভাবে লেখা আর এটা কিভাবে লেখা দেখা দিচ্ছে, দেখছেন? আর এটা লেখাটা দেখেন একটু ভালো করে দেখেন, একটু ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না, দেখছেন? দুইটা দুই কোয়ালিটির, কিন্তু এনু ধরার একটু লক্ষণটা দেখেন, এই যেটা দেখতেছি, এই দেখেন ধরা দেয়নি ক্যামেরা, দেখেন একটু ভালো করে দেখেন, দেখছেন? এটার হাইটটা কতটুক, প্রায় দেখেন এই হাইটটা কতটুক, দেখেন হাইটটা দেখেন কতটুক, প্রায় হাফ ইঞ্চি, প্রায় বোধ হাফ ইঞ্চি, ঠিক আছে, হাফ ইঞ্চি বড় এই মোটরটা। কিন্তু এটার সলটটা দেখেন আর আমাদের টাটাই মোটর সলটটা দেখেন, দেখছেন? দুইটা কিন্তু দুই রকম কোয়ালিটি, কিন্তু দুই রকম। আর এটার কিন্তু এম্পিয়ারটা ভালো আসে, এই মোটরটা কিন্তু গরম কম হয়। আপনার এই মোটরটা ভাবলে ডাটাই মোটরটা এটা কিন্তু গরম কম হয়, এটাও কিন্তু ডাটাই কপিটা, কিন্তু এই মোটরটা ভাবলে এই মোটরটা গরম হয়, কারণ এই ভিতরে যে কুরটা আছে কুরের মধ্যে ডিফেন্ট আছে, এই কুরের সাথে ডিফেন্ট আছে, কারণ সেজন্যই আপনার দুইটা মোটরের দুই রকম আলাদা। দেখেন এটা কিন্তু এটার মধ্যে কিন্তু অ্যাসিড ঢুকছিল সেই জন্য এরকম, আর এটা কিন্তু অ্যাসিড ঢুকে নাই, দেখেন এটা কীরকম ফ্রেশ, আর এটা দেখেন কীরকম, এটা কিন্তু একটু হলুদ কালার, আর এটা দেখেন কীরকম, ঠিক আছে? কিন্তু এই দুইটা কুরের মধ্যে ডিফেন্ট আছে। সব মোটরই বাধা যায়, সমস্যা নেই, সব মোটরের ডাটা সেটা আমার কাছে আছে, সেটা পাবেন। কিন্তু যারা ভাই নতুন মোটর বাঁধবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা এই মোটর সহজে বাঁধবেন না, যদি পরেও এই মোটর সহজে বাঁধবেন না, এটা বাঁধবেন। এটা বাঁধলে আমরা কিছুটা অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতার পরে এই মোটরগুলো ধরবেন, তর্গে এইগুলো সহজে বাঁধতে পারবেন, ঠিক আছে? আর আমি মোটরের ভিডিওগুলো করি সম্পূর্ণ কিন্তু বাসায়, যদি কারো কোনো মন্তব্য থেকে থাকে মাইন্ড করেন না, কারণ আমি দোকানে মোটরগুলো ভিডিওগুলো করতে পারি না, কারণ দোকানে কাজের চাপের কারণে আমি খুব ব্যস্ত থাকি, সেখানে মোটরে বাধা হয় না, ভিডিওগুলো করা হয় না। আর আজকে শুক্রবার, বৃষ্টি পড়তেছে, তাই ঘরে বসে বসে এই কাজগুলো করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যদি আমার ভিডিওটা কারো খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আমি নতুন চ্যানেলটা খুলছি, আর একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইকে ভাই কিছু আসে যায় না, একটা লাইক দিলে অন্যজনে দেখতে পারবো, আর একটা শেয়ার দিয়ে দেবেন, শেয়ার দিলে দেখা যাচ্ছে আপনার কাছের যারা আছে তাদেরকে শেয়ার দেবেন, যারা কাম করতে তারা একটু বুঝতে পারবো। ভাই কাজ সবাই তো কাজ করে খাইতে হবো, কিন্তু দেখা যাচ্ছে আপনি এক জায়গায় কাজ করেন, আমি এক জায়গায় কাজ করি, কারণ আমার দ্বারা যদি আপনার একটু উপকৃত হয় তাহলে সমস্যা কি, যে কাজ করে খাইতেছে ভাই খাক, সমস্যা নাই, কারণ কাজ করে সবাইকে খাইতে হবে। আমরা মিস্ত্রি লাইনে কিন্তু আসলে একজন আরেকজন কিন্তু ভাই দেখতে পারি না, খুব হিংসার সুযোগে দেখি, কিন্তু আসলে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমি যেখানে 1 মাস কাজ করে আইছি, যেখানে আমি আমার ওই ম্যাগনেট মেশিন নিয়ে কাজ করছি, সেখানে দেখতে পারলাম যে ওদের মিস্ত্রির যে একটা মানে আন্তরিকতা, একটা মিল মহব্বত, এরকম কিন্তু আমাদের বাংলাদেশে নাই। কারণ একটা কাজে একটা ঠেকে মানে প্রশ্ন করলে সে সঠিক তথ্যটা দেয়, কিন্তু বাংলাদেশে দেয় না, ভুলভাল তথ্য দেয়। তাই সেই উদ্দেশ্য করে আমার চ্যানেলটা খোলা। জানি না আপনাদের কতটুকু আমি হেল্প করতে পারবো, তাই চেষ্টা করি আমি যতটুকু আমার জ্ঞান, আমার অর্জন যেটুকু করছি ততটুকু আপনাদের পাশে বিলিয়ে দেবো এই আমার চ্যানেলের মাধ্যমে। আর যদি আপনারা আমার পাশে থাকেন, আমার সাপোর্ট করেন, আমার ভিডিও সব কাজে কি আপনাকে সঠিক হয় সেটা জানি না, আপনারা একটু ভুলভাল তুলে আমার ধরিয়ে দেবেন, বলবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এটা শুদ্ধ করে ছাড়তে চেষ্টা করবো। কারণ ভুল তো ভাই সবারই হয়, কারণ আমি যে পারফেক্ট হয়ে গেছি তা না, আমারও কিন্তু শিক্ষার অনেক কিছু রয়ে গেছে। তাই আমি যতটুকু শিখতে পারছি, যতটুকু শিখছি, ততটুকু জ্ঞান আমার আছে, ততটুকু আপনার কাছে বিলিয়ে দেবো। তাতে যদি আপনাকে একটু উপকার হয় তাতে আমি সার্থক, ঠিক আছে? আর আপনাদের যে আজকে কোনো মোটরের ভিডিও দেবো না, আর এই ভিডিওটা একটু শেয়ার করবে, একটু লম্বা হয়ে যাবে, একটু শেয়ার করে দেবেন যে আপনার কোন কোন মোটরের ডাটা শিট চাই সেটাও পাবেন। তারপর আমি ইদানিং কিন্তু আমার একটা চ্যানেলে নতুন চিন্তাভাবনা করতেছি, ইজি বাইকের অটো গাড়ির যে সম্পূর্ণ কাজগুলা,
যে A to Z দেখানোর চেষ্টা করব, যে যাতে মানুষের একটু উপকৃত হয়, হেল্প হয়। ঠিক আছে, আর আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন, আর সবাই একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, যে একটু সাপোর্ট দেবেন, যে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সেরকম উৎসাহ দেবেন। ধন্যবাদ।